আইনজীবীকে মারধর, পুলিশের অস্বীকার। পুলিশের দুই মুখ, সাফল্য ব্যর্থতা। আইনজীবীকে হেনস্থা, অপরদিকে পুলিশ কমিশনারের উদ্যোগে ট্রাফিক ইউনিট থেকে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ দিবস। আর হরিপালে আইনজীবীকে সবক শেখানোর পেছনে কোন রহস্য? হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনি পুলিশের কর্ম অপকর্ম তেমনই ভিন্ন ধরনের। কখনো কখনো সাধারণ মানুষ অবাক হয়ে যায়। এই যেমন কিছুদিন আগে শেওড়াফুলির জিআরপির পুলিশের অসামান্য সাফল্য, বহু মোবাইল উদ্ধার করে মোবাইল নিখোঁজ যাদের হয়েছে তাদেরকে ফিরিয়ে দেয়, তেমনি ব্যর্থতা পাশাপাশি রয়েছে। এখন শুধু সাধারণ মানুষ নয়, আইনজীবীকেও অ্যাটাক করা হচ্ছে। কিছু পুলিশের অতিমাত্রায় সক্রিয়তার পেছনে তোলার অভ্যাসটাই পুলিশের উচ্চতর পদস্থ অফিসাররা আটকাতে পারছেন না। সেই চিত্রই ধরা পড়ল হরিপাল থানার বিরুদ্ধে এক এসআইয়ের অপকীর্তি। তোলা আদায় বন্ধ হলেই বিপদ, সেখানে আইনজীবীরাও ছাড় নেই। 10ই জানুয়ারি একটা বেল আউট করিয়েছিলাম। পয়সা চেয়েছিল ফরটেনের নোটিশ কমপ্লাই করার জন্য, তা এটা দিতে পারিনি, নোটিশ কেড়ে নিয়েছিল অফিসার। সহদেব বাবু বলে একজন ছিলেন, যাই হোক আয়ো হরিপাল থানা কেসের আমার ওই কেসে আয়ো ছিল। কেড়ে নেওয়ার পর আমি এফিডেভিট করে কোর্টে বলে দিয়ে সেটা বেল করাই। সেটা পরবর্তীকালে আমার উপর পুলিশের একটা রাগ থাকে, ঠিক আছে। আমি 15 তারিখে যখন ফিরছিলাম রাত্রিবেলা, লোকমঞ্চের সামনে আমি দাঁড়িয়ে আমাকে ওখানে ধরে বলে যে পুলিশের বিরুদ্ধে কোর্টে পিটিশন করছো, আজ তোকে দেখাচ্ছি বলে আমার উপর অ্যাসল্ট করে, মারধর করে। হাতে করি সৌমিত্র হাজরা, এসআই হালদার, এসআই পোস্টে আছে, আর নজরুল ইসলাম উনি ছিলেন স্পটে, উনি ছিলেন। ইভেন ওনার ফোর্সও ছিল, সিভিক ছিল। আমার গায়ে ওনাদের গাড়ি থেকে বিয়ারের বোতল বার করে বিয়ার ঢেলে দেয়, ঢেলে দেয়, ঠিক আছে। আমায় কোনো কেসই দেয়নি, আমি তো কিছু করিনি। আমি যখন জানতে চাই যে আমার দোষটা কি, কিছু না বলেই বলে তুই চ আগে থানায় যা, তোকে থানায় নিয়ে আমি দেখা। না, আজকে রাখেনি, রাত্রে ছেড়ে দিয়েছে। ইভেন আজকে রেখেছিল, থানায় আজকে রেখেছিল, রাত্রে ছেড়ে। কিন্তু আমাকে মেডিকেল পর্যন্ত উনি করাননি। উনি যে আমাকে দেখাতে চাইলেন আমি ইনটক্সিকেটেড, উনি মেডিকেল পর্যন্ত আমার করাননি। আমি কে বিচার চাইছি। এরকমভাবে দিনের পর দিন একটা লয়ারের ওপর যদি এরকম অত্যাচার করে পুলিশ, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এত উদ্ধত্তপনা কিসের পুলিশের? গিয়েছিল, ওনার সঙ্গে পরিচয় ছিল, সেখানে গাড়ি করে নিয়ে গেল, অবশ্য মানি ব্যাগ এবং তার আইডেন্টি কার্ডটা দিয়েছিল। এই যে অত্যাচার, একটা লয়ার মানে ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্য মেম্বার অফ দি বার, বলছে আমি একজন লয়ার, তার উপরেই অত্যাচার করতে করে ওরা সাহস পায়। সুতরাং তার প্রতিবাদে ওনারা আমরা এখানে আমাদের বার কাউন্সিল আমাদের বারে জানানোর পর আমরা মিটিং ডাকলাম। এতে আমরা একটা রিট পিটিশন, অলরেডি উনি একটা রিট পিটিশন করে দিয়েছি। এখন ঘটনা হয়েছে আমরা যেটা ঠিক করেছি, আমরা বারে মিটিং করেছি। সুতরাং ওখানে যেটা হচ্ছে রিট পিটিশন করেছে, 29 তারিখে তার একটা ডেট আছে। 29 তারিখের পরে আমরা যদি এখানে যাই, একটা শেয়ার কেস আমরা ফাইল করব। এবার শুনুন কর্মযোগী পুলিশ কমিশনারের নির্দেশে একের পর এক অনুষ্ঠান সাফল্যের খতিয়ান, কিন্তু তার অধীনস্থ কিছু পুলিশের বেআব্রু আচরণ। সত্যি সেলুকাস বিচিত্র এই হুগলি জেলা। এবার দেখুন চন্দননগরে পুলিশ কমিশনারের উদ্যোগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করা শুরু হলো। পূর্ণ প্রজাতন্ত্র দিবসে 26শে জানুয়ারি এই পদক্ষেপ সত্যি কুর্নিশ জানাতেই হয়। পুলিশ কমিশনারকে চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। আজকে থেকে ট্রাফিক উইক আমাদের শুরু হলো। এই সপ্তাহে প্রতি বছরে ট্রাফিক উইক আয়োজিত করা হয়। তার উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক পার্সোনালদেরকে যারা ভালো কাজ করছেন তাদেরকে সম্মানিত করা, এবং আমাদের যে সম্পূর্ণ বছরের যে অ্যাক্টিভিটিগুলো আছে তো প্ল্যান করে নেওয়া, কী করা উচিত, যেটা করে আমরা অ্যাক্সিডেন্টগুলো কমাতে পারি। আমাদের এখানে সবথেকে বড়ো রাস্তা হচ্ছে দিল্লি রোড, এছাড়া ন্যাশনাল হাইওয়ে আছে এবং জিটি রোড আছে। আপনার বাহনের সংখ্যাগুলো বেড়েছে, পপুলেশন প্রেশার বেড়েছে, তার সত্ত্বেও 2 বছর থেকে আমরা 10% থেকে বেশি আমরা প্রতি বছর অ্যাক্সিডেন্টটা কমাতে পেরেছি। তার পুরোটাই হয়ে যাচ্ছে যারা ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করেন, সিপি থেকে ডিসিপি থেকে শুরু করে আপনার ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার, ট্রাফিক হোমগার্ড, ওরা পরিশ্রম করে, সেই জন্য এটা অ্যাক্সিডেন্টগুলো
কমাতে পেরেছে ওরা। এছাড়া আমরা দিল্লি রোডে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট স্পটে যেখানে বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় ওখানে আমরা বিশেষভাবে হস্তক্ষেপ করেছি, ওখানে আলোর ব্যবস্থা করা, রোড সাইনেজ, এছাড়া সিসিটিভি লাগানো এবং ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার ওখানে প্রোভাইড করা, এসব কিছু আমরা করার জন্য এগুলো অ্যাক্সিডেন্ট কমিয়েছি। এটা আমি 10% কমিয়েছি, কিন্তু অনেক লোক সবথেকে বেশি কিন্তু জেলায় সবথেকে বেশি প্রাণ হারান এই অ্যাক্সিডেন্টে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি যারা বাইক চালান, আমি দেখেছি অ্যাক্সিডেন্টের মধ্যে সবথেকে বেশি প্রাণ যায় যারা বাইক চালায়। এটা রিকোয়েস্ট করছি সকল যখন গাড়ি আপনারা বার করেন হেলমেট নিশ্চয়ই আপনি পরবেন, অল্প বয়সী বাচ্চাদেরকে আপনি বাহন চালাতে দেবেন না, লাইসেন্স রাখবেন, হেলমেট সবসময় পরবেন, গাড়ি ওভার স্পিড করবেন না, বেশি স্পিডে বেশি বেগে যদি আপনারা গাড়ি চালান তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ওভারটেক আননেসেসারি ওভারটেক করা উচিত না।